হ্যাঁ দাদা বলেন। দাদা বলছি 2 গাড়ি ফার্নিচার লাগবে, দিতে পারবেন? 2 গাড়ি ফার্নিচার লাগবে? হ্যাঁ। ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। ঠিক আছে দাদা, তাহলে কাজটা শুরু করে দেন। ও আর একটা কথা, মালটা কিন্তু আমার 7 দিনের মধ্যে লাগবে। 7 দিনের মধ্যে লাগবে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না দাদা, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। দেখছিস, মালিক 2 গাড়ি ফার্নিচারের অর্ডার পাইছে। এই চান্সে বেতনটা বাড়ায় নিতে লাগবে। তুই কি বলিস? হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস। চল যাই বলি। আরে দাঁড়া, ফোনে কথা বলতেছে, চল কাজ করতে থাকি। কথা বলা হলে তারপরে যা ধরবো। ঠিক আছে চল, ড্রেসিং টেবিলটা রেডি করতে থাকি। হ্যাঁ চল। ঠিক আছে, আপনি তাহলে কাজ চালু করে দেন। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে রাখছি। ঠিক আছে। প্রসেন, একটু এদিকে আয়, দরকার আছে। পোষেন, চল, ডাকতেছে, এটাই চান্স। হ্যাঁ চল। হ্যাঁ দাদা বলো। দেখ ভাই, 2 গাড়ি ফার্নিচারের অর্ডার নিছি, 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। এই 7 দিন একটু রাত দিন মিলায়ে কাজ করতে হবে, বুঝলি? সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের বেতন বাড়াইতে হবে। এই বেতনে আমাদের পোষাচ্ছে না। কি রে, তুই কিছু বলতেছিস না কেন, বল। হ্যাঁ দাদা, আমাদের এই বেতনে আর পোষাচ্ছে না। আর আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান তাহলে বেতনটা একটু বাড়ায় দেন, আর না হলে আমাদেরকে ভুলে যান। অর্জুন, তোরা এরকম কথা বলতেছিস? গেল মাসেই তো তোদের বেতন বাড়ায় দিলাম, আবার বেতন বাড়ানোর কথা বলতেছিস? দেখেন দাদা, আমরা এমনি এমনি বেতন বাড়াতে বলি নাই। আমরা ভালো কাজ করি জন্য আপনি এত মালের অর্ডার পাচ্ছেন। যদি বেতন বাড়ান তাহলে ঠিক আছে, আর যদি না বাড়ান তাহলে আমরা আর কাজ করব না। বেতনটা বাড়ায় দেন, তাতে আপনারই ভালো। সব একা খাওয়ার চেষ্টা করেন না, কারখানা বন্ধ হয়ে যাবে। তোরা এসব কি বলতেছিস? আমি সব একা খাওয়ার চেষ্টা করতেছি? দেখেন, এত কথা বলার সময় নাই আমাদের কাছে। আপনি বেতন বাড়াবেন কিনা সেটা বলেন। ঠিক আছে, তোরা যখন এত করে বলতেছিস, যা 2000 করে বাড়াই দিলাম। আগে মাসে 10,000 করে দিতাম, এখন থেকে 12,000 করে নিস। 12-13 হাজারে কাজ হবে না, মাসে 15,000 করে লাগবে। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলছিস। 15,000? 5,000 করে বেশি। দেখ ভাই, বাড়াই দিলাম তো 2,000 করে। ভালো করে কাজ কাম কর, কিছুদিন যাক, আবার বাড়াই দিবনি। দেখেন দাদা, আমরা আপনার ঘর থেকে টাকা দিতে বলি নাই। কাজের উপরে কাজ নিয়ে যাচ্ছেন, আর আমাদের বেতনটা বাড়ায় দিলে আপনার অসুবিধাটা কোথায়? ওই চল, কাজ করবো না আমরা, আপনি লোক খুঁজে নিন। ঠিক আছে দাঁড়া, তোরা যা চাইছিস তাই হবে। তোদের বেতন আজ থেকে 15,000 করে দিলাম, এখন যা কাজ কর। ঠিক আছে চল কাজ করি। দাদা, আমার 5,000 টাকা লাগবে, দেন। 5,000 টাকা লাগবে? এখন তো নাই আমার কাছে। না না দাদা, নাই বললে চলবে না, লাগবে আমাদের, দেন। দেখলি তো গাড়িটা গেল এইমাত্র, পেমেন্টটা আসুক তারপর দিচ্ছি। আপনি একটা মালিক মানুষ হয়ে সামান্য 5,000 টাকা তাই দিতে পারতেছেন না? আমাদের লাগবে, বাহানা করেন না, দেন। ভাই দেখ, তোরা একটু বোঝার চেষ্টা কর, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নাই। গাড়ি ভরে ভরে মাল পাঠাচ্ছেন আর টাকা চাইলি বলেন নাই? আমাদের দরকার দেখেই না চাচ্ছি, নইলে চাইতাম নাকি? সে তো বুঝলাম, কিন্তু বিশ্বাস কর আমার কাছে এখন 1 টাকাও নাই। দেখেন দাদা, আমরা কাজ করি দেখেই আপনি গাড়ি ভরে ভরে মাল পাঠাতে পারতেছেন। এই যে এত বড় কারখানা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, আমরা কাজ করি দেখেই এগুলো করতে পারছেন, বুঝলেন? আর মাত্র 5,000 টাকা চাইছি, বলছেন নাই। ওই চুপ কর, ওই সব বাদ দে।
আপনি এটা কাজ করেন, আমাদের হিসাব করে টাকা পয়সা দিয়ে দেন, আমরা আর কাজ করব না। দেখ ভাই, এতদিন আমি তোদেরকে ভাইয়ের মতো দেখে আসছি। বাড়িতে যেমন বাবা মা ভাই বোন সব মিলে একটা সংসার, ঠিক তেমনই তোদের সবাইকে নিয়ে এই কারখানাটা আমার কাছে একটা সংসার। আর কি বললি তোরা? কাজ করির জন্য আমি এত কিছু করতে পারছি? তোরা যদি কাজ না করতি তাহলে তোদের জায়গায় কেউ না কেউ কাজ করতো, এটা তো স্বাভাবিক। জানিস কত কষ্ট করে আমি এই কারখানাটা তৈরি করছি। থাক, তোদেরকে বলে লাভ নাই, তোরা বুঝবি না। তোরা যে টাকার জন্য এত চাপ দিচ্ছিস, তোদের মাস হইতে এখনো তো 3 দিন বাকি আছে। বুঝতে পারছি, তার মানে মাস হয় না জন্য আপনি আমাদের টাকা দিবেন না? ঠিক আছে, তোরা আমাকে 10 মিনিট সময় দে, আমি টাকা ম্যানেজ করে দিচ্ছি। কি রে, 10 মিনিটের কথা বলে যে চলে গেল, এখন টাকা কোথায় পাবে? আরে বাদ দে তো, টাকা নিয়ে এসে শুধু আলমারিতে তুলে রাখবে, বের করবে না। এবার দেখবি খেলায় পড়ছে, ঠিক বার করে নিয়ে এসে দিবে। কি ব্যাপার পরিদা, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে? শুনলাম তুমি নাকি সুদে টাকা দাও। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, জিনিস রেখে টাকা দিই। ঠিক আছে, তাহলে আমার এই মোবাইলটা রেখে আমাকে 5,000 টাকা দাও। ভক্তদা, কিছুই বুঝলাম না। হঠাৎ করে তোমার টাকার দরকার পড়ছে, তা আবার মাত্র 5,000 টাকা? আর বইলো না, একটু প্রবলেমে পড়ছি। আচ্ছা ঠিক আছে, এ নাও ধরো, মোবাইলটা রাখো। কেন? মোবাইলটা রেখে আমাকে 5,000 টাকা দাও। আরে ধরো, মোবাইল রাখতে হবে না, তোমাকে আমি এমনি টাকা দিচ্ছি, শুধু সুদটা টাইম মতন দিয়ে দিও। আর তুমি তো জানোই আমি এগুলা করেই খাই। পরিদা, তুমি চিন্তা করো না, 2 দিনের মধ্যে তোমার টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেব। ঠিক আছে। হ্যাঁ নাও, এখানে পুরা 5,000 টাকা আছে। ঠিক আছে পরিদা, তোমাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে। আসি, হ্যাঁ। হ্যাঁ, আসো। প্রসেন, এদিকে আয়, টাকা নিয়ে যা। চল, টাকা নেওয়ার জন্য ডাকতেছে। হ্যাঁ চল। কি বুঝলি, সোজা আঙুলে কোনো দিন ঘি ওঠে না, ঘি উঠাতে গেলে আঙুল একটু ব্যাকা করতে হয়। চল। দাদা, হঠাৎ করে মার পায়ের ব্যথা শুরু হয়েছে। সকাল থেকে পায়ের ব্যথায় কাঁদতেছে। ডাক্তারের কাছে নিয়ে যাইতে লাগবে। আমাকে কিছু টাকা দে, আমি নিয়ে যাচ্ছি। টাকা? টাকা তো এখন নাই আমার কাছে। তুই একটা কাজ কর, মাকে যায় বল আজকের দিনটা একটু কষ্ট করে থাকতে, কালকে সকালে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব নি। কি বলিস তুই এসব? এই তো তোর হাতে কতগুলা টাকা। এই টাকাটা দেওয়া যাবে না, এটা মিস্ত্রিদের টাকা। ওদেরকে বল কালকে নিতে। এখন এই টাকাটা আমাকে দে, আমি মাকে ডাক্তার দেখায় নিয়ে আসি। তোকে বললাম তো মাকে যায় বল আজকের দিনটা একটু কষ্ট করে থাকতে। সত্যি দাদা, এই ব্যথাটা যদি তোর হইতো, তুই পারতিস কষ্ট করে থাকতে। ঠিক আছে, তোকে টাকা দিতে লাগবে না, আমি দেখছি কি করা যায়। এই নে তোদের টাকা।
ভাই, আমরা মনে হয় কাজটা ভুল করলাম। হ্যাট, তুই চুপ কর তো, চল। কিরে অর্জুন, তোর এই অবস্থা হইল কি করে? আর তুই এই 2 দিন কোথায় ছিলি? প্রসেন কই? পোষণের মা আজ 7 দিন থেকে হাসপাতালে ভর্তি আছে। আমি ওর মাকেই দেখতে যাচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি। কি, প্রসেনের মা হাসপাতালে? হ্যাঁ দাদা, শুনলাম চিকিৎসা করতে 1 লাখ টাকা লাগবে। তোরা এই কথাটা আমাকে আগে বলিস নাই কেন? কোথায় ও? আমি ওকে অনেকবার বললাম চল মালিকের কাছে যাই, কিন্তু আমরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তাই ও আসে নাই। মনে হয় ও এদিক ওদিক টাকার খোঁজ করে বেড়াচ্ছে। ঠিক আছে, দাঁড়া, আমি ওকে ফোন করি। হ্যালো, তুই কোথায়? এই তো দাদা, একটু কাকার বাড়ি গেছিলাম, কাকার বাড়ি কেন গেছিলি? মার অপারেশনের জন্য টাকা আনতে। টাকা দিছে? না, দেয় নাই। ঠিক আছে, টাকার জন্য তোকে আর চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি কারখানায় আয়। ঠিক আছে দাদা, আসতেছি। তোরও তো দেখছি অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার বলছে মাথা আর পাটা স্ক্যান করাতে হবে, কিন্তু টাকার অভাবে করানো হয় নাই। কত লাগবে? 50,000। এই নে। কি হলো, ধর। হ্যাঁ দাদা। এই নে, ধর। এটা কিসের টাকা দাদা? আরে পাগল, এটা তোর মায়ের অপারেশনের টাকা। নে, ধর। দাদা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আরে ঠিক আছে, ওঠ। শোন, তুই ভালো করে ডাক্তার দেখায় সুস্থ হয়ে তারপর কাজে আসবি, ঠিক আছে? আর তুই তোর মাকে ভালো করে চিকিৎসা করাবি। যদি আরো টাকা লাগে তাহলে আমাকে বলবি, ঠিক আছে? এখন বাড়ি যা, আজ থেকে 10 দিন তোদের ছুটি।